হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন কারি। তো দেখো এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে। এবার আমি মশলাটা মিক্সারে করে নেব। দেখো অল্প জল দিয়ে আমি মশলাটা করে নিলাম। মশলাটা আমার হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে দেখো আলুটাও দিয়ে দিলাম। আলুটা এবার আমি লাল করে ভেজে তুলে নেব। তো এবার আমি তেলের পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ। এবার আমি এই দুটোকে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে আমার পেঁয়াজটাকে ভাজাও হয়ে গেল। এবার আমি মাংসটাকে ঢেলে দেবো পেঁয়াজের ভিতর। দেখো মাংসটাকে ভালো করে নাড়িয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে আমাকে মাংসটা নাড়াতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাকে এবার আমি মশলা দেবো। মশলা দিয়েও আবার কষাতে হবে। মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে ফুটলেই আমি পরিমাণ মতন জল দেবো। দেখো আমার মাংসটা এবার কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। জল দিলেই আমার রেডি হয়ে যাবে আজকের চিকেন কারি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের চিকেন কারি করে দেখালাম। এবার তোমাদের আজকে খুবই ভালো লাগবে চিকেন কারিটা।